মুভির শুরুতেই লিয়াং নামের এক অন্ধকে দেখানো হয় যে ক্রসমালা বিক্রির মাধ্যমে ভিক্ষা করছিল। রাত হয়ে যায় আর তখন কিছু ছেলে এসে হঠাৎ লিয়াংয়ের কাছ থেকে সব টাকা ছিনিয়ে নিয়ে যায়। আর লিয়াং ওদের পিছু গিয়ে ছেলেগুলোকে মেরে সব টাকা ফিরিয়ে আনে। তখন আমরা জানতে পারলাম লিয়াং আসলে অন্ধ না, সে না দেখার অ্যাক্টিং করে। এরপর লিয়াং বাড়ি ফিরে আসে আর সে প্রতিদিনের রুটিন মতো নিজের কাজগুলো কমপ্লিট করে ফেলে। লিয়াং একাই থাকে আর তার লাইফ নিয়ে ঘটে যাওয়া ঘটনা মুভির সামনে দেখানো হবে। পরদিন সকালে ফ্রেশ হয়ে লিয়াং আবারও তার কাজে চলে আসে। তবে আজ ঝামেলা বেঁধে যায়, কারণ লিয়াং দেখে আজ তার বসার জায়গায় অন্য কেউ শুয়ে আছে। লিয়াং ছোট মেয়েটিকে জাগিয়ে তোলে। তখন আমরা দেখতে পাই এই মেয়েটি অন্ধ আর সে সত্যিই চোখে দেখে না। এমনকি মেয়েটি নিজেও ভিক্ষা করে। লিয়াং নিজের একটু খাবার মেয়েটিকে দিয়ে এখান থেকে অন্য কোথাও যেতে বলে, কিন্তু মেয়েটি একদমই যাবে না। তখন লিয়াং দেখে সবাই মেয়েটিকে সাহায্য করছিল আর লিয়াং মেয়েটির অন্ধত্বের সুযোগে তার বাটি থেকে সবগুলো টাকা নিয়ে নেয়। এভাবে করি তারা দুজনে অনেকটা সময় সেখানে ভিক্ষা করে। এরপর গার্ড এসে সবাইকে সেখান থেকে চলে যেতে বলে, কিন্তু মেয়েটি যেতে পারছিল না। আর এটা দেখে লিয়াং মেয়েটির কাছে জানতে চায় তোমার কেউ নেই? মেয়েটি বলে বাবা মা দুজনেই অ্যাক্সিডেন্টে মারা গেছে। এটা শুনে লিয়াং এর খারাপ লাগে আর লিয়াং তখনই মেয়েটির সবগুলো টাকা ফিরিয়ে দেয় আর মেয়েটিকে সাথে করে নিয়ে আসে। লিয়াং তার নাম জানতে চাইলে মেয়েটি বলে জিং। লিয়াং বলে তুমি এখানে কার কাছে থাকো? জিং বলে আমার কেউই নেই এখানে। তখন লিয়াং এর খুব মায়া হয় আর লিয়াং তার সাথে করে মেয়েটিকে নিয়ে আসে। লিয়াং জিংকে বলে তুমি এখানে দাঁড়াও, আমি আসছি। লিয়াং যাবার পর জিং তার টাকাগুলো লুকিয়ে পায়ের জুতার মধ্যে ঢুকিয়ে ফেলে। এরপর লিয়াং ফিরে আসে, কিন্তু পুলিশ নিয়ে। লিয়াং পুলিশকে বলে সে রাস্তায় ভিক্ষা করে আর তার কেউই নেই। এ কথা বলে লিয়াং জিংকে পুলিশের কাছে ধরিয়ে দেয়। এরপর লিয়াং সেখান থেকে চলে যায়। লিয়াং জিংকে ধরিয়ে দিয়ে খুব খুশি, কারণ এখন আর কেউ তার কাজে বাধা হয়ে আসবে না। পরদিন সকালটা লিয়াং এর জন্য খুব আনন্দের ছিল। এদিকে দেখানো হয় জিংকে না পেয়ে কিছু লোক তাকে খুঁজতে থাকে। তারা সব জায়গায় জিং এর খোঁজ করতে থাকে। আর ফ্রেন্ডস, জিং এর পরিচয় একটু পরে জানা যাবে। সেন লিয়াং এর দিকে আসে। সে সময় মতো চলে আসে তার কাজে। লিয়াং ঠিক মতোই নিজের কাজ করছিল। এমনই সময় কিছু পুলিশ সেখানে চলে আসে আর লিয়াংকে ধরে থানায় নিয়ে যায়। থানার অফিসার লিয়াংকে কিছু কোশ্চেন করে আর লিয়াং সবগুলো রং অ্যান্সার দেয় তাদের। লিয়াং এর অ্যান্সার শুনে একজন লেডি অফিসার লিয়াংকে ভিতরে নিয়ে আসে। অফিসার লিয়াংকে বলে তোমাকে আমরা ইনভেস্টিগেশনের জন্য এখানে এনেছি। তোমার কি কোনো বাচ্চা ছিল? লিয়াং বলে হ্যাঁ, একটি। তবে এই কথা শুনে লিয়াং রেগে যায় আর বলে এটা আমার পার্সোনাল। অফিসার লিয়াংকে বলে এটাই আমাদের কাজ। এমনকি অফিসার আরো বলে তোমার কি কোনো অবৈধ বাচ্চা আছে? এটা শুনেও লিয়াং আরো রেগে যায় আর বলে এটা আমি কিভাবে বলবো? তখন অফিসার বলে ওই বাচ্চা মেয়েটি বলছি তুমি তার বাবা, তার সাথে রেগে বাসা থেকে বের করে দিয়েছো। লিয়াং বলে কেউ বলবে আমি তার বাবা আর তাই হবে? আমি তো মেয়েটিকে অন্ধ ভেবে তার হেল্প করতে আপনাদের এখানে রেখে গিয়েছি। লিয়াং রেগে চলে যেতে নেয়। তখন অফিসার বলে দাঁড়াও, তুমি লাস্টবার মেয়েটির সাথে একবার দেখা করো। কাল সারা রাত সে ঘুমাতে পারেনি তোমার কথা চিন্তা করে। অফিসার লিয়াংকে খুব রিকোয়েস্ট করে আর লিয়াং তার অনুরোধে জিং এর কাছে আসে। জিং লিয়াং এর সাউন্ড শুনেই বাবা বাবা বলে চিল্লাতে থাকে। লিয়াং রেগে যায় আর বলে আমি তোমার বাবা কিভাবে? তুমি কেন আমাকে বাবা বলে ডাকছো? জিং তখনই জুতার ভিতর থেকে টাকাগুলো বের করে আর লিয়াংকে বলে এই নাও তোমার টাকা, আমার সাথে আর প্লিজ রাগ করো না, আমাকে দয়া করে বাসায় নিয়ে চলো। কোনো উপায় না পেয়ে আর বিপদ বুঝিয়ে লিয়াং জিংকে তার সাথে করে নিয়ে আসে। অফিসার লিয়াং আর জিংকে বাসার কাছে গাড়ি করে নামিয়ে দেয়। অফিসার যাবার পরে জিং পালানোর চেষ্টা করে, কিন্তু লিয়াং তাকে ধরে ফেলে। জিং বলে প্লিজ আমাকে যেতে দাও। জিং এর জোড়াজুড়িতে লিয়াং বলে ঠিক আছে, তুমি যেখানে বলবে আমি দিয়ে আসবো, তবে তার আগে কিছু খেয়ে নাও। লিয়াং এর খুব মায়া হয়ে যায় মেয়েটির প্রতি। সে জিংকে কিছু খাবার কিনে দেয়। তখন লিয়াং জানতে চায় তোমার বাড়ি কোথায়? জিং জানায় তার কোনো বাড়ি নেই। লিয়াং বলে তাহলে কি তুমি রাস্তায় থাকো?
এমনই সময় খুব তুষারপাত শুরু হয়, তাই লিয়াং জিংকে তার সাথে করে নিয়ে নেয়। লিয়াং জিংকে তার বাসায় নিয়ে আসে আর জিংকে ভালো মতো বুঝিয়ে পাশের ঘরে থাকার ব্যবস্থা করে দেয়। জিং চোখে দেখে না, তাই বিশ্বাসটা জিংয়ের জন্য অনেক বড় ব্যাপার ছিল, তবুও সে অ্যাডজাস্ট করে নেয়। রাত কেটে যায়। পরদিন সকালেই জিং ঘুম থেকে উঠে বাড়ির সবকিছু বোঝার চেষ্টা করে। এমন সময় জিং লিয়াং এর একটা গিফট বক্স না বুঝেই ভেঙে ফেলে, আর এতে করে লিয়াং খুব রেগে যায় আর রেগে জিংকে বাসা থেকে বের করে দেয়। লিয়াং খুব ধৈর্য আর যত্ন নিয়ে গিফট বক্সটি আবারও ঠিক করে ফেলে। আসলে এই গিফটটি লিয়াং এর নিজের মেয়ের ছিল। যাই হোক, লিয়াং বেরিয়ে দেখে জিং এখনো সিঁড়িতে বসে আছে। সে জিং এর সাথে কোনো কথা না বলেই বেরিয়ে পড়ে। লিয়াং সারাদিন তার কাজ শেষে খাবার নিয়ে বাসায় ফিরে আসে আর সে দেখে জিং এখনো সিঁড়িতেই বসে আছে। জিং তখনই লিয়াং এর কাছে তার টাকাগুলো ফেরত চায়, যেটা সে পুলিশ স্টেশনে লিয়াংকে দিয়েছিল। লিয়াং টাকা ফেরত দিয়ে ভেতরে চলে আসে। জিং আবারও দরজা নক করে আর সে লিয়াংকে তার গিফট ভাঙার ক্ষতিপূরণ ফিরিয়ে দেয়, কিন্তু লিয়াং টাকা না নিয়ে জিংকে চলে যেতে বলে। ভেতরে সে লিয়াং যখন খাবার খাচ্ছিল তখন তার জিংয়ের কথা মনে হয়। লিয়াং দরজা খুলে আবারও জিংকে ভেতরে নিয়ে আসে। এখন জিং খুব খুশি হয়ে যায়। তখন লিয়াং জিংকে ফার্স্ট ফ্রেশ হয়ে নিতে বলে, কারণ লিয়াং জানতে পারে জিং অনেক সপ্তাহ থেকে গোসল করেনি। লিয়াং একটু একটু করে জিংয়ের মায়ায় পড়ে যায়। জিং ফ্রেশ হয়ে আসে। লিয়াং যখন জিংয়ের জামা ঠিক করে দিচ্ছিল তখন লিয়াং দেখে জিংয়ের বডিতে আঘাতের চিহ্ন। লিয়াং জানতে চাইলে জিং বলে, আমার সৎ বাবা আমাকে মেরেছে আর আমি এই বিষয়ে পুলিশকেও জানিয়েছিলাম, কিন্তু তারা আমাকে অন্ধ ভেবে বিশ্বাস করেনি। লিয়াং বিষয়টি বুঝতে পারে। সে জিংকে বলে, আজ থেকে আমরা টিম হয়ে কাজ করব। পরদিন সকালে লিয়াং জিংকে নিয়ে আসে আর দুজনেই নিজেদের আগের কাজ করছিল। এমন সময় জিংকে সেখানে কেউ দেখে চিনে ফেলে আর এদিকে জিং না বলেই কোথাও চলে যায়। তখন জিংকে না পেয়ে লিয়াং সব জায়গায় খুঁজতে থাকে। অনেকটা সময় পর জিং একাই ফিরে আসে আর সে লিয়াং এর জন্য সিগারেট নিতে গিয়েছিল, কিন্তু এটা শুনে লিয়াং খুব রেগে যায়। লিয়াং বলে, তোমার যদি কিছু হয়ে যেত। লিয়াং অনেক চেঁচিয়ে ওঠে জিং এর উপরে। জিং খুব কষ্ট পেয়ে কাঁদতে থাকে। জিং এর কান্না দেখে লিয়াং এর খুব খারাপ লাগে আর তাই সে জিং এর কাছে ক্ষমা চায়। এমনকি জিংকে খুশি করাতে কিছু খাবারও নিয়ে আসে লিয়াং। দুজনেই যখন সেখান থেকে চলে যেতে নেয় তখনই কিছু লোক তাদের উপরে অ্যাটাক করে। সেই লোকগুলোর মাঝে এক মহিলা জিংকে বলে, আমরা তোমার বাবা মা, তুমি কোথায় হারিয়ে গেছো? তখন জিং বলে, না, তোমরা আমার বাবা মা না। লিয়াং আর ওদের মধ্যে লড়াই লাগার মাঝেই পুলিশ সেখানে চলে আসে আর পুলিশ সব কথা শুনে সবাইকে স্টেশনে নিয়ে যায়। লোকগুলোর তদন্ত করার পর পুলিশ লিয়াংকে জানায়, জিংয়ের বাবা মারা যাওয়ার পর তার মা আবার বিয়ে করে আর এরা জিংকে তাদের থেকে অ্যাডপ্ট নেয়। আইন অনুযায়ী জিং এখন তাদের সাথেই যাবে। এটা শুনে লিয়াং রেগে যায়। এরপর লোকগুলো জিংকে তাদের সাথে করে নিয়ে যায় আর লিয়াং একটা ট্যাক্সি নিয়ে ওদের কারটি ফলো করে। লোকগুলো জিংকে নিয়ে একটি জায়গায় এসে কার থামিয়ে দেয় আর সেখানে তারা জিংকে খুব মারে। এমন সময় লিয়াংও সেখানে পৌঁছে যায়। লিয়াং লোকগুলোকে বাধা দেয়। তখন গুয়ো নামের একটি লোক জিংকে বলে, তুমি কি তাকে চিনো? ভয় পেয়ে জিং বলে, না, আমি তাকে চিনি না, আমি শুধু তোমাদের চিনি আর তোমরাই আমার বাবা মা। খুব কাঁদতে থাকে জিং। এরপর গুয়ো লিয়াংকে সেখান থেকে চলে যেতে বলে আর জিংকে নিয়ে তারা সেখান থেকে চলে যায়। এদিকে ফিরে এসে লিয়াং জিংয়ের জন্য খুব আপসেট হয়ে পড়ে। কোনো কিছুই আর লিয়াং এর এখন ভালো লাগে না। লিয়াং জিংকে নিজের মেয়ের মতো ভালোবেসে ফেলে আর তাই তখনই রেডি হয়ে বেরিয়ে যায় জিংকে খুঁজতে। সব জায়গায় জিংকে খুঁজতে থাকে। এভাবে করে 2 দিন কেটে যায় আর পরদিন হঠাৎ করে লিয়াং জিংকে পালিত বাবার সাথে দেখে ফেলে। লিয়াং তখনই দেরি না করে রাস্তার পাশ থেকে একটা কার চুরি করে জিংকে ফলো করতে থাকে। এরপর লিয়াং কারের পিছু করে চলে আসে জিং যেখানে থাকে। লিয়াং কিছুটা দূরে সময়ের অপেক্ষা করতে থাকে আর এক সময় রাত হয়ে যায়। এদিকে ভিতরে জিং আর বাকিরা রাতের খাবার খাচ্ছিল। লিয়াং অপেক্ষা করতে করতে গভীর রাত আর এই সুযোগে সে বাড়ির ভিতরে ঢুকে পড়ে। লিয়াং কৌশলে জিংকে ঘুম থেকে জাগিয়ে তোলে আর খুব কষ্ট করে নিজের সাথে নিয়ে বেরিয়ে পড়ে। দ্রুত করে লিয়াং জিংকে সেখান থেকে পালিয়ে চলে আসে নিজের বাসায়। এখন লিয়াং কিছুটা শান্তি ফিল করে। সেই সময় জিং লিয়াংয়ের হাত ধরে বলে, প্লিজ আঙ্কেল, তুমি আমাকে ক্ষমা করে দাও।
আমি মিথ্যা বলেছিলাম যে আমি তোমাকে চিনি না। লিয়াং তো আগেই বুঝতে পেরেছিল জিং কথাটা ইচ্ছে করে বলেনি। পরদিন সকালে ফ্রেশ হয়ে দুজনে খাবার খেতে বসে। জিং নিজেও লিয়াংকে বাবার মতোই ভালোবেসে ফেলে। এমন সময় জিং লিয়াংকে বলে, আঙ্কেল আমি কি তোমাকে একবার টাচ করতে পারি? লিয়াং হ্যাঁ বলে। জিং তার ছোট্ট হাতে লিয়াংকে ফিল করে। এরপর লিয়াং ডিসাইড করে ফেলে সে জিংকে নিয়ে এই শহর ছেড়ে চলে যাবে। লিয়াং জিংকে নিয়ে তখনই রওনা হয়ে যায়। অনেকটা পথ যাবার পর একসাথে কোনো এক হোটেলে দুপুরের খাবার সেরে আবারও রওনা হয়ে যায়। জিং লিয়াংয়ের কাছে জানতে চায় তারা কোথায় যাচ্ছে। তখন লিয়াং জিংকে মিথ্যে কিছু বানিয়ে বলে আসলে লিয়াং জিংকে নিয়ে কোথায় যাবে, তবে যেখানেই যাবে সেটা জিংয়ের জন্য ভালো কিছু। কারণ লিয়াং বুঝতে পারে এই শহর তার জন্য না, এখানে সে অবহেলিত। যেতে যেতে এক সময় জিং লিয়াংয়ের কাছে জানতে চায় তার ওয়াইফের কথা। লিয়াং বলে তাকে তার ওয়াইফ ছেড়ে চলে গিয়েছে। এটা শুনে জিং বলে আমার বাবা মায়ের ডিভোর্স হয়েছে আমার জন্য, আমি যে দেখতে পাই না। লিয়াং চুপ হয়ে যায়। এরপর লিয়াং জিংকে নিয়ে একটা সেলুনে আসে আর লিয়াং তার নিজের মেয়ের মতো করে দোকানদারকে জিংয়ের চুল কেটে দিতে বলে। কারণ লিয়াং জিংকে তার মেয়ে ভাবতে শুরু করে। জিং নিজের চুলের পরিবর্তন দেখে খুশি হয়ে যায়। সে লিয়াংকে বলে আঙ্কেল আমার জীবনে প্রথম আমি চুল কেটেছি। বিষয়টি অবাক হলেও সত্য ছিল। এই সময়টাকে ধরে রাখতে লিয়াং জিংকে নিয়ে বেশ অনেকগুলো ফটো তুলে রাখে। এমনকি কিছু ফটো লিয়াং জিংকেও দেয়। জিং নিজেও খুব হ্যাপি ছিল। এরপর লিয়াং জিংকে নিয়ে চলে আসে। এমন সময় জিং তার মায়ের সাউন্ড শুনে চমকে যায়। জিং লিয়াংকে মিথ্যুক বলে চিল্লাতে শুরু করে, কারণ লিয়াং মিথ্যে বলে জিংকে তার মায়ের কাছে নিয়ে আসে, আর এটা জিং চায়নি। লিয়াং তখন জিংকে বোঝানোর খুব চেষ্টা করে। জিং বলে আঙ্কেল আমি মায়ের সাথে না তোমার সাথে থাকতে চাই। এরপর জিংকের মা এসে জিংকে বুঝিয়ে ভিতরে নিয়ে আসে। ভিতরে জিংকের সৎ বাবাও ছিল। লিয়াং তাদের জানায় জিং যেন আর কখনো ভিক্ষা না করে, এমনকি জিংকে যেন স্কুলে পাঠানোর ব্যবস্থা করে। এটা বলে লিয়াং জিংকের মাকে কিছু টাকা দেয় আর বলে আরও টাকা দেব আমি, তবে জিংকে পড়তে হবে। তবে জিং লিয়াংয়ের সাথে যাবার জন্য খুব বায়না ধরে। এটা দেখে রেগে সৎ বাবা জিংকে মারতে শুরু করে। তখন লিয়াং বাবার উপরে খুব রেগে যায় আর তাকে সাবধান হবার জন্য হুমকি দেয়। এরপর লিয়াংয়ের যাবার সময় হয়ে যায়। জিং নিজের কষ্ট চেপে রাখতে পারছিল না। সে লাস্টবারের মতো লিয়াংয়ের মুখটি আবারও বুলিয়ে দেয়। লিয়াং আর জিংয়ের ভালোবাসা দেখে জিংয়ের মা বলে আপনি জিংকে নিয়ে যেতে পারেন নিজের সাথে। এটা শুনে লিয়াং খুশি হয়ে যায় আর বলে সত্যি? তখন মা বলে তবে এর বদলে আমাকে 30,000 ইউয়ান দিন। এটা শুনে লিয়াং অবাক হয়ে যায়। তখন মা বলে আসলে গুয়ো নামের এক লোকের সাথে আমাদের ডিল হয় জিংকে নিয়ে। তারা আমাদের 30,000 ইউয়ান দিয়ে জিংকে নিয়ে গেছে। আইন অনুযায়ী জিং এখন ওদের। আপনি আমাকে এই টাকা দিলে আমি তাদের ফিরিয়ে দেব আর জিং আপনার হয়ে যাবে। লিয়াং বলে আপনি কেমন মা, টাকার জন্য মেয়েকে বিক্রি করে দিয়েছেন? মা বলে এছাড়া আমাদের আর কিছুই করার ছিল না। লিয়াং বলে ঠিক আছে আমি কিছুদিনের মধ্যে টাকা নিয়ে আসব। এমন সময় সৎ বাবা বলে 30 না 60,000 ইউয়ান দিতে হবে। লিয়াং তাতেও রাজি হয়ে যায় আর তাদের অনুরোধ করে যাতে করে গুয়োর কাছে জিংকে ফিরিয়ে না দেয়। এরপর লিয়াং চলে যায়, কিন্তু অন্ধ জিং লিয়াং এর জন্য কাঁদতে থাকে। ওদিকে লিয়াং নিজেও খুব কষ্ট পায়, কিন্তু কিছুই করার ছিল না। আইন ছাড়া অন্যের বাচ্চাকে নিজের কাছে রাখা অপরাধ ছিল। লিয়াং টাকার জন্য তার অনেক বন্ধুকে কল করে, কিন্তু সব জায়গায় থেকে তাকে ফিরিয়ে দেওয়া হয়। লিয়াং নিজের এই ব্যর্থতাকে মেনে নিতে পারছিল না। কষ্ট পেয়ে লিয়াং নিজেও খুব কাঁদতে থাকে। রাত পার হয়ে যায়। ভোরে আবারও রওনা হয় লিয়াং। পথে ফুয়েল শেষ হলে স্টেশনে আসে। এমন সময় ফ্রেশ হতে পাশেই চলে যায় আর ব্যাক করে আসার সময় লিয়াং দেখে গুয়ো আর তার দলের লোক সেখানে। বিষয়টা লিয়াংয়ের সন্দেহ হয় আর লিয়াং ওদের পিছু করে। এরপর লিয়াং দেখে জিংকে তার সৎ বাবা আবারও গুয়োকে দিয়ে দিয়েছে। ওরাও জিংকে নিয়ে রওনা হয়ে যায়। তখন লিয়াংও তাদের কারের পিছু করে যেতে থাকে। কারে বসে গুয়ো জিংকে অনেক কথা শোনায়। তখন জিং কিছু একটা চিন্তা করে আর নিজের কাছে থাকা চাকু বের করে গুয়োর পায়ে ঢুকিয়ে দেয়। ভেতরে থাকা অন্য লোকটি কার থামিয়ে জিংকে মারতে নেয়। এমন সময় লিয়াং চলে আসে আর ওদের মারার ভয় দেখিয়ে জিংকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। যাবার সময় লিয়াং বুদ্ধি করে ওদের কারের টায়ার লিক করে দেয়। কিছু দূর এসে লিয়াংয়ের কারের ফুয়েল শেষ হয়ে যায়। এই নির্জন এলাকায় কোথাও কিছুই নেই, তাই লিয়াং জিংকে নিয়ে হেঁটেই রওনা হয়। হেঁটে দুজনেই ক্লান্ত হয়ে এক গ্রামে গিয়ে আশ্রয়ের জন্য রিকোয়েস্ট করে। তো গ্রামের এক ফ্যামিলি খুব দয়ালু ছিল। তারা লিয়াং আর জিংকে খেতে দেয়, এমনকি রাতটি এখানেই থাকার ব্যবস্থা করে দেয়।
পরদিন সকালে লোকটি লিয়াং আর জিংকে নিজের স্কুটারে করে হাইওয়েতে নামিয়ে দিয়ে আসে। এতে করে লিয়াং লোকটির উপরে খুব খুশি হয়ে যায়। কিভাবে বাকি পথ যাবে সেটাই এখন চিন্তার বিষয়। লিয়াং এর রিকোয়েস্টে এক ট্রাক ড্রাইভারও তাদের দুজনকে সাহায্য করে। এভাবে অল্প অল্প করে সাহায্য নিয়ে লিয়াং জিংকে নিয়ে শহরে পৌঁছানোর চেষ্টা করে। তবুও লিয়াং জিংকে কষ্ট পেতে দেয় না। লিয়াং জিংকের মধ্যে তার নিজের মেয়েকে খুঁজে পেয়েছে। ওদিকে দেখানো হয় গুয়োর লোক লিয়াং আর জিংকে সব জায়গায় খোঁজ করছিল। এদিকে রাত হয়ে যায়। লিয়াং জিংকে নিয়ে এক ভাঙা বাড়িতে আশ্রয় নেয়। তখন ওই সুযোগে জিং লিয়াং এর কাছে তার মেয়ের ব্যাপারে জিজ্ঞেস করে। তখন আমরা জানতে পারি লিয়াং এর ওয়াইফ বাজেভাবে নেশায় জড়িয়ে যায়, আর এটা নিয়ে তাদের প্রায়ই ঝগড়া হতো। একদিন ঝগড়া করে লিয়াং তার মেয়েকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। রাগের মাথায় লিয়াং এর গাড়ির স্পিড অনেক হাই ছিল, আর সেই সময় লিয়াং অ্যাক্সিডেন্ট করে ফেলে। সেই অ্যাক্সিডেন্টে লিয়াং এর মেয়ে মারা যায়। এই ঘটনা থেকে লিয়াং এর ওয়াইফ তাকে ডিভোর্স দিয়ে চলে যায়। লিয়াং জিংকে বলে, আমি আমার মেয়েকে হত্যা করেছি, এমনকি আমি আমার ওয়াইফকে কষ্ট দিয়েছি। আমি ভালো বাবা না, আমি খুনি। তখন জিং বলে, না তুমি ভালো বাবা। জিং লিয়াংকে বলে, আমি কি তোমার মেয়ে হতে পারি? এটা শুনে লিয়াং জিংকে জড়িয়ে ধরে। তখনই লিং জিয়াংকে বাবা বলে ডেকে ওঠে। এমনকি লিয়াং জিংকে মেয়ে হিসাবে মেনে নেয়। পরদিন সকালে লিয়াং জিংকে নিয়ে শহরে পৌঁছে যায়। লিয়াং জিংকে বলে, তুমি আমার মেয়ে, আর আমি ডিসাইড করেছি তোমাকে বোর্ডিং স্কুলে অ্যাডমিশন করিয়ে দেব। তুমি স্কুলে পড়বে যাতে করে তুমি অন্যের উপরে ডিপেন্ড না হতে পারো। জিং বলে, এতে করে অনেক টাকা খরচ হবে। লিয়াং বলে, এটা আমার দায়িত্ব, আর আমি চাই তুমি পড়বে, এমনকি আর কখনো তুমি ভিক্ষা করবে না। লিয়াং কথাগুলো জিংকে অনেক ভালোবেসে বুঝিয়ে বলে। লিয়াং তখন তার মেয়ের সেই গিফট বক্সটি জিংকে গিফট করে দেয়। ওদিকে দেখানো হয় গুয়ো জিং এর সৎ বাবাকে নিয়ে শহরে। তারা জিংকে এখনো খুঁজছিল। এমনই সময় লিয়াং আর জিংকের সাথে তাদের দেখা হয়ে যায়। জিংকে নিয়ে ওদের দুজনের মধ্যে খুব টানাটানি লেগে যায়। প্রচন্ড রাগে ক্ষোভে সুযোগ বুঝে গুয়ো লিংকে চাকু মেরে সেখান থেকে পালিয়ে যায়। লিয়াং এর অনেক ব্লিডিং হতে থাকে। আশেপাশের কেউই এগিয়ে আসেনি সাহায্যের জন্য। অন্ধ জিং বাবার জন্য অনেক কাঁদতে থাকে। তবে লিয়াং সেখানেই মারা যায়। জিন কান্না করে আর বলে, তুমি বলেছো আমাকে একা ফেলে কোনোদিন যাবে না, তুমি তোমার প্রমিস রাখোনি বাবা। আর এখানেই সিন কাট হয়ে যায়। এন্ডে আমরা জানতে পারি জিংকে এক ফ্যামিলি অ্যাডপ্ট নেয়, আর তারা জিংকে অন্ধদের স্কুলে অ্যাডমিশন করিয়ে দেয়। আর ওদিকে জিংকে সৎ বাবা গুয়ো ও তার টিমকে পুলিশ কাস্টাডিতে নিয়ে যাওয়া হয়, এমনকি তাদের আজীবনের জেল হয়ে যায়। ফ্রেন্ডস, এই ছিল ব্লাইন্ড ওয়ে মুভির পুরো কাহিনী। কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।